রক্তের সম্পর্ক চেয়ে কিন্তু বড় আপনার মনের সম্পর্ক। আপনি যদি মন দিয়ে কোনো সম্পর্কটা ধরে রাখতে চান তাহলে কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটা অবশ্যই ধরে রাখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে দেখছেন কিছু চাপা মাছ। এটা হচ্ছে আমার নন্দাইরা কালকে ঢাকা থেকে আমাদের বাসায় বেড়াতে এসেছে, সে কিন্তু আমার জন্য নিয়ে এসেছে। এটা কিন্তু আমার অনেক পছন্দের মাছ। তো আমার শাশুড়ি মা তাদের জন্য কিন্তু এই চাপা দিয়ে লাল পাতার ভর্তাটা করে ফেলছে। এটা কিন্তু অনেক মজা এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। এই তো দেখুন, সেটা হচ্ছে ভাজার পরে এরকম লাগছে। তো অপর দিকে তিনি কিছুটা ইলিশ মাছ ভাজি করবে, যেহেতু সকালে এই গরমে কিন্তু তারা যেহেতু অনেক জার্নি করে এসছে আমাদের বাসায়, তারা কিন্তু ঢাকায় থাকে। এই যে আমাদের বাসায় অনেক কষ্ট করে এসছে, এর জন্য ভাবলাম তাদেরকে কিছু হালকা পাতলা খাবার দিই, কারণ অনেক ভারী খাবারে কিন্তু সমস্যা হতে পারে। তো অপরদিকে আমি ভর্তাগুলো করে ফেললাম। এখানে হচ্ছে ডিম ভর্তা করব আর আলু ভর্তা করব। অন্যদিকে আমার শাশুড়ি মা কিন্তু তার সবগুলো রান্নাই কমপ্লিট, যেহেতু বাসায় যখন মেহমান আসে তখন সেই সবই রান্নাবান্না করে, কারণ তিনি অনেক প্রকার রান্নাবান্না করতে পারে। এই জন্য বাসায় যখন মেহমান আসে সেই সবই রান্না করে। এখানে ডাল ভর্তা, বেগুন ভাজি, শাক, আলু ভর্তা, মাছ ভাজি 2 রকম, আর শুটকি মাছ দিয়ে লাল পাতা, এখানে আছে সালাদ, আর সর্বশেষ আছে যেটা গরমের বন্ধু, টক ডাল। এটা কিন্তু সবার শেষে কিন্তু খেতে অনেক মজা। তো তারা এখন সবাই খাওয়া দাওয়া শুরু করছে। এটা হচ্ছে আমার বড় নন্দাই, আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক ভালো একটা মনের মানুষ। সে কিন্তু আমাকে তার ছোট বোনের মতো ভালোবাসে, আম্মু কিন্তু তাকে আমার বড় ভাইয়ের মতো ভালোবাসি। তারা এত দূর থেকে আমাদের জন্য তারা ভালোবাসার টানে চলে এসছে। তারা কিন্তু তাদের মানে আমার যারা ননদ তাদেরকে কিন্তু নিয়ে আসেনি, তারা কিন্তু শুধু নিজেরাই চলে এসছে শুধুমাত্র আমাদের দেখা করার জন্য, আমাদের সাথে দেখা করার জন্য। তো তারা কিন্তু আমাদের অনেক ভালোবাসে। তো কথা না বাড়িয়ে দেখলাম অপরদিকে আমার শাশুড়ি মা এখানে 2টা মুরগি ছুলে কুটে মানে জবাই করছে, আর অপরদিকে আমার দাদি হয়নি, তো সে সুন্দরভাবে ছুলে কুটে পরিষ্কার করে দিল। আমি এখন মুরগি দুটো সুন্দরভাবে কেটে ফেলবো। প্রথমে মুরগিটার চামড়াটা ছিলে ফেলবো, ছিলে ফেলার পর চামড়াটা আমি পুড়িয়ে নিয়ে আসবো। যেহেতু মুরগির চামড়া কিন্তু অনেক পশম থাকে, এজন্য মুরগির চামড়াটা পুড়িয়ে নিই। এখন আমি মুরগিটা সুন্দরভাবে কেটে ফেলবো। বাসায় মেহমান উপলক্ষে আমি কিন্তু এটা চুই ঝাল দিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে অনেক মজা হবে। দেশি মাংস দিয়ে চুই ঝালের পাতলা পাতলা ঝোল, এই গরমে কিন্তু এটা কিন্তু বেস্ট খাবার। তো দেখুন, 2টো মুরগি থেকে আমার এতগুলোই মাংস বার হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা যতটুকু বের হয়েছে অতটুকুই আলহামদুলিল্লাহ, অতটুকুই আমাদের রিজিকে আল্লাহ তাআলা রেখেছেন। তো এখানে মুরগিটা কিন্তু কিছু ডিমও হয়েছিল, যেহেতু নবীন মুরগি এটা কিন্তু ডিম পাড়ার মতো হয়েছে। তো ভাবলাম একেবারে মাছটা কুটে ফেলি, যেহেতু হাতে মাংস আছে একসাথে মাছটা কুটে ফেলি, তাহলে কুটা কাটার ঝামেলাটা শেষ হয়ে যাবে। আমি এখন মাছগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে ফেললাম। এটাতে কিন্তু সরিষা ইলিশ হবে। এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে ফেলবো। দেখুন, মাছগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে মাছটা আমি লবণ মাখিয়ে রেখে দিব। অপরদিকে আমি মাংসটা ধুয়ে ফেলবো। দেশি মুরগির মাংস কিন্তু প্রচুর ময়লা থাকে, এর জন্য আমি একটা একটা করে ধুয়ে ফেললাম। দেখুন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখানে হচ্ছে ডিম, এই ডিমগুলোর খোসাটা উঠে যাওয়ার কারণ এটা হচ্ছে আজকে নতুন পারছে, এই জন্য আমার খোসাটা উঠে ফেলছে। এই তো এখানে ইলিশ মাছের লবণ মাখিয়ে রাখছি। অন্যদিকে আমার কাজ করতে করতে দেখলাম আমার শাশুড়ি মার গরুর মাংসটা প্রায় শেষ রান্নার দিকে, যেহেতু গরম এই জন্য তিনি সকাল সকাল রান্না করছে। তো রান্না করতে ওইদিকে আমার শাশুড়িমা রান্না করছে, আর এদিকে আমার নন্দাইদের জন্য আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করছি। যেহেতু 12টা বেজে গেছে, 12টা দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা খাবার হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমি এখানে তাদের জন্য ফালুদা তৈরি করব। এখানে আছে নারকেল কুচি, আপেল, কলা, যার যেটা যেটা ফল আপনারা পছন্দ দিতে পারেন। এটা হচ্ছে জেলোডিন আইসক্রিম আছে। তো আমি এখন এটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে এটা সুন্দরভাবে নিয়ে নিলাম। এখন এর ভিতরে একটু দই দিলাম। দইটা আপনারা যদি খেতে চান দিতে পারেন, না খেলে কিন্তু এটা না দিলেও সমস্যা হবে না। এখন আমি এটা সুন্দরভাবে মিক্স করে এর ভিতরে আমি একটু পরিবেশনের জন্য একটা গ্লাস নিলাম। তারপরে একটু ফালুদা দিয়ে, জেলোডিন দিয়ে, একটু ফল দিয়ে আমি আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা দিলে কিন্তু ফালুদাটা অনেক টেস্টি এবং অনেক ভালো লাগে। তারপরে আমি এখন একটু ফালুদা দিয়ে এবারে এরপরে জেলোডিন দিয়ে, ফল দিয়ে একটা সুন্দরভাবে পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক ভালো লাগছে। তো আমার ফালুদা খেয়ে কিন্তু সবাই বলছে না অনেক টেস্টি, অনেক মজা। একে তো হচ্ছে এটা আমার মেয়ে, সেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার ছোটো মেয়ে, সেও কিন্তু বলছে না অনেক মাশাআল্লাহ হয়েছে। আমার নন্দাই, সে কিন্তু খেয়ে বলছে
তুমি একটা রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক ভালো করছো। কারণ আমার মনে হয় যে যারা রেস্টুরেন্টে বানায় তারা কিন্তু এমনভাবে সবগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে দিবে না, কারণ তাদেরা সব কিছু তাদের ইচ্ছা মতো করে। আর আমরা এটা আমাদের ইচ্ছা মতো করি, সবগুলো সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করি এবং পরিমাণটা কিন্তু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের কাছে স্বাদটা ভালো লাগে। তো আমি এখানে কিন্তু আইসক্রিমের পরিমাণটা বেশি দিই, কারণ আমার কাছে আইসক্রিমের পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে। আর এই জেলোটিন সেটা কিন্তু আমার বাসায় তৈরি। এটার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার বড় ভিডিওটিতে আছে যে আমি কীভাবে জেলোটিন তৈরি করলাম। তো আমার মেয়ে খেয়ে বলছে যে আম্মু তোমার এটা অনেক সুন্দর, এটা হচ্ছে আমার ননদের মেয়ে, সে কিন্তু তার মাকে ছাড়াই তার বাবার সাথে চলে এসেছে, সবার দোয়া করবেন তার জন্য। তারপর দিকে আমার শাশুড়ি রান্না শেষ, এখানে গরুর মাংস রান্না করছে, এখানে ডিমের টক রান্না করছে, আর অপর দিকে হচ্ছে যেটা স্পেশাল সবচাইতে চুল ঝাল দেওয়া মুরগির মাংস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও